الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শুরু থেকে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যখনই দুনিয়ার মানুষ পাপাচার অন্যায় অপরাধ চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যেত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজকে ওই জাতিকে রক্ষার জন্যে একজন নবী পাঠিয়েছেন ওই সমাজে। নবীর কাজ ছিল ওই সমাজের মানুষকে চূড়ান্ত বিপদ থেকে রক্ষা করা, সামাজিক অবক্ষয়, শুধুমাত্র আখিরাত তৈরির জন্যই নয়, নবী আলাইহিস সালাম যারাই এসেছেন সমাজের মানুষকে দুনিয়ার বিপদ থেকেও রক্ষা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল যখন ফিরআউনের কওমের কাছে চূড়ান্তভাবে নির্যাতিত নিপীড়িত
এমন কিপ্তিদের পক্ষ থেকে। ছেলে সন্তান হলেই তো তাকে হত্যা করা হতো, মেয়েদেরকে দিয়ে কঠিন কাজ করানো হতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের আমল, তাদের চরিত্র, তাদের চলার পথ নীতি ঠিক করে দিয়েছেন, ইসলাহ করেছেন। যখনই তারা মেনে নিয়েছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের ওই জুলুম থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। এভাবেই তো চলছিল। এক সময় বনি ইসরাইল আবার পাপাচারে লিপ্ত হয়, বাড়াবাড়িতে লিপ্ত হয়। ধ্বংসের একদম শেষ সীমায়, খাদে যখন পড়ে অবস্থা, হযরত দানিয়া আলাইহিস সালাম তাদেরকে অনেক বুঝিয়েছেন, কিন্তু কে শুনে কার কথা। আল্লাহ তাআলা বুখতে নসরের মতো একজন জালিমকে বনিকে অনেক বুঝিয়েছেন, কিন্তু কে শুনে কার কথা। আল্লাহ তাআলা বুখতে নসরের মতো একজন জালিমকে বনি ইসরাইলের উপর চাপিয়ে দেন। সে চরম নির্যাতন চালায় বুখতে নসর বনি ইসরাইলের উপর। তখন বনি ইসরাইল শামে, ফিলিস্তিনে। তো ইতিহাসের কথা, বনি ইসরাইলের প্রায় ৭০,০০০কে হত্যা করেছে এই বুখতে নসর, এবং ৭০,০০০কে বন্দী করেছিল। বাইতুল মুকাদ্দাস জ্বালিয়ে পুড়িয়ে একদম সব, তাদের আসমানি কিতাব তাওরাত জ্বালিয়ে পুড়িয়ে একদম নিঃশেষ করে দিয়েছিল বনি ইসরাইলকে। ৭০,০০০ গ্রেফতার। এর মধ্যে হযরত দানিয়া আলাইহিস সালামও ছিলেন গ্রেফতার যারা হয়েছে তাদের মধ্যে। হযরত দানিয়া আলাইহিস সালাম জেলখানায় যায় আবারও বনি ইসরাইলকে বুঝানো শুরু করলেন যে আমি আগেই বলেছিলাম চাপায়া দিবেন, এটাই দুনিয়ার সিস্টেম। নেককাররা যখন অন্যায় করে, কাফেররা যখন অন্যায় করতে করতে চূড়ান্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার আযাব দিয়ে ধ্বংস করে দেন। আর ইমানদাররা যখন বাড়াবাড়ি করার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তো অতীত থেকে এটাই সিস্টেম, আল্লাহ তাআলা জালিমদেরকে তাদের উপর চাপায়া দেন। পার্থক্য দুই রকম। কাফেরদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে শেষ করে দেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এগুলো সব সাক্ষী ইতিহাসের। আর যখনই দিনদাররা, ইমানদাররা অন্যায় পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তখন তাদের উপর জালিমকে চাপায়া দেন। বুখতে নসরকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপর চাপায়া দিছিলেন। হযরতে দানিয়া আলাইহিস সালাম জেলখানায় বসে বসে তাদেরকে আবার দাওয়াত দিয়েছেন, কবুল করেছে। হযরত দানিয়া আলাইহিস সালামের আখলাক, চরিত্র দেখে জেলার পর্যন্ত ভক্ত হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আবার বনি ইসরাইলরা দুনিয়া শাসন করে। আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, জগতের সবচাইতে মর্যাদা আমি তাদেরকে দিয়েছিলাম। সেই সময়ের কথা, আগের কথা, মুসলমানদের আগ পর্যন্ত। তো আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিয়েছেন, কিন্তু তারা নিজেদের আমলের কারণে সে মর্যাদা হারিয়েছে। এক সময় আল্লাহ তাআলা তাদের সম্পর্কেই বললেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এদের উপর লাঞ্ছনা, গঞ্জনা এবং নির্হারা বাড়ি নাই। প্রশ্ন আসবে যে বনি ইসরাইল, ইহুদিরা, বনি ইসরাইল ব্যাপক, ইহুদি একটা অংশ, বনি ইসরাইলের একটা অংশ ইহুদি। হযরত ইহুদি একটা অংশ, বনি ইসরাইলের একটা অংশ ইহুদি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, বনি সন্তান ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম ইসরাইল, হিব্রু ভাষা মানে হচ্ছে আব্দুল্লাহ, আরবিতে আব্দুল্লাহ, আর হিব্রু ভাষায় ইসরাইল মানে আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম এটা, ইয়াকুব, এটা ওনার উপনাম। তো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সবাইকে বনি ইসরাইল বলা হয়, একটা গ্রুপকে ইহুদি বলা হয়। তো সেই ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কি, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা তাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। মাসকানা, স্থায়ী থাকার কোনো জায়গা তাদের নাই। তো প্রশ্ন আসবে যে আজকের ইসরাইল তাদের স্থায়ী থাকার জায়গা,
বলে দুনিয়ার, সেই হিসাবে ইহুদিরা সাপোর্ট পায়, কিন্তু সবাই জানে তারা দখলদার। এটাও কম গঞ্চনা না, এটাও লাঞ্ছনা কম না, দুনিয়ার সবাই জানে এরা জালেম, সবাই জানে। বাকি মুসলমানদের বিরোধিতার কারণে এদেরকে সাপোর্ট করে। এরা যে অপরাধী, এরা যে দখলদার, এটা সবাই জানে। এবং ইনশাআল্লাহ তাআলা এটাও অস্থায়ী, এটাও অস্থায়ী। খুব শিগগির এরাও পালাবে, সময় আসতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সময় আসতেছে। এই ইহুদিরা পাথরের আড়ালে যায় লুকাবে, গাছের আড়ালে লুকাবে, পাথর কথা বলবে, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা মুসলমান, খালফি ইহুদি ফাকতুল, আমার পিছনে ইহুদি লুকাইছে, আরে মার। গাছ কথা বলবে, এই আব্দুল্লাহ, আমার পেছনে ইহুদি লুকাইছে, একে মার। শুধু একটা গাছ ইহুদিদেরকে সাপোর্ট করবে, গারকাত। ইসরায়েলে ওই গাছের চাষ হচ্ছে, সে কথা বলবে না, ব্যাপক হারে চাষ হচ্ছে। এখন জৈতুন কেটে কেটে ওই গাছ লাগানো হচ্ছে, রোপণ করা হচ্ছে। যে গাছ কথা বলবে না, ইহুদিরা লুকাইতে পারবে, কিন্তু তাও পারবে না, লুকানোর কোনো সুযোগ নাই। গোটা দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। দাজ্জাল তাদের শেষ আশ্রয়, সেই তাদের বসকেই তো হযরত ঈসা আলাইহিস সালাম আইসা শেষ করবে ইনশাআল্লাহ তাআলা। সেই সোনালী দিনের অপেক্ষায় আছি আমরা ইনশাআল্লাহ। তো এটাও অস্থায়ী, এটাও অস্থায়ী। হযরত দানিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে আবারও সে আগের অবস্থায় নিলেন। আবারও বিচ্যুতি ঘটেছে, আবারও তারা ক্ষমতা হারিয়েছে। এটা মালিকের সিস্টেম, মালিকের সিস্টেমটাই এমন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা রুমের, আল্লাহ এখানে এই কথাই বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা রুমের, আল্লাহ এখানে এই কথাই বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদার খিলাফ করেন না, এটা আল্লাহর ওয়াদা। যারা ঈমানদার, নেক আমল করে, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে জমিনের অধিপতি বানাবেন, তাদেরকে জমিনের জিম্মাদার বানাবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহর ওয়াদা। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যেমন যারা নেককার ছিল, ঈমান ঠিক ছিল, আমল ঠিক ছিল, অতীতে যেমন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, জমিনের অধিপতি বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজের খলিফা নির্ধারণ করেছেন, দায়িত্বশীল তারা দায়িত্ব আদায় করেছেন। আল্লাহ তাআলা বলেন আমার ওয়াদা, সামনেও যারা এই কাজ করবে। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা, তারাই জমিনের মালিক হবে। এটাই আল্লাহর সিস্টেম, আল্লাহর ওয়াদা। মুহতারাম হাজরিন, বনি ইসরাইলের পর হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, তাদেরও অধঃপতন হইল আমলের কারণে। এক সময় গোটা দুনিয়ায় যখন চূড়ান্ত অধঃপতন, গোটা দুনিয়ার, বিশেষ করে মক্কাবাসী কুরাইশরা, এমন কোনো অপরাধ ছিল না যা তারা চূড়ান্ত লেভেলে নেয় নাই। অপরাধ তো আছে, এখনও আছে, কিন্তু কুরাইশদের অবস্থা ছিল, এমন কোনো অপরাধ ছিল না যেই অপরাধের চূড়ান্ত লেভেলটা তারা দেখায় নাই। সেটা শিরিক হোক, শিরিকেরও চূড়ান্ত লেভেল তারা দেখাইছে। উপাস্যর চেয়ে, পূজারীদের চেয়ে উপাস্য বেশি, যারা পূজা করে তাদের চেয়ে দেবতার সংখ্যা বেশি। এটা কোন লেভেলের পূজা এবং কুরাইশদের সম্পর্কে পাওয়া যায়। মক্কার কুরাইশ কাফের যারা ছিল, মুশরিক, এরা কি করত, সফরে গেলে বগলের নিচে একটা মূর্তি রাখত সাথে করে। কেন? যে সফরে আবার খোদা পাইব কই ইবাদতের জন্য। তো রাস্তায় যায় একটা সুন্দর পাথর দেখছে, তো বগলের নিচে মূর্তি ফালাই দিছে, ওইটারে আবার ঢুকাইছে, খোদা পাল্টাই এলেছে। কিছুক্ষণ পর যায় আরেক সুন্দর পাথর দেখছে, তো আগেরটা ফালাই ওইটারে ধরছে। তাদের সফরে থাকতো এক খোদা, ঘরে থাকতো আরেকটা, রাস্তায় আরেকটা, মানে এক আজীব অবস্থা। জিনার অবস্থা কি ছিল? একটা তো নিয়মিত জিনা, যেটা আমরা চিনি, জিনা অবৈধ সম্পর্ক, কিন্তু বিয়ের নামেও বহু জিনা চলতো, বিয়ের নামে। নবী আলাইহিস সালামের আগমনের আগে দিয়ে মক্কার অবস্থা কী ছিল, যে কোনো নারী যদি মনে করতো যে আমার স্বামীকে আমার পছন্দ না, অসুন্দর, সে সুন্দর একজনের কাছে চলে যেত, এটা তার অধিকার।
এটা তার অধিকার ছিল যে তার স্বামীকে ঘরে যে বাচ্চা হইতো ওই বাচ্চারা আবার তারে দিয়ে দিত, তুমি পালহ। বড় আজীব এক সিস্টেম ছিল। তো একটা তো নিয়মিত জিনা যেটা হতো সেটা তো হতোই, বিয়ের নামেও নানা রকমের নাম দিয়ে দিয়ে জিনার কাজ চলত। আজীব এক অবস্থা ছিল। কোনো বাবার যদি 4 ছেলে আসতো, জোয়ান জোয়ান ছেলে ধরে ধরে বাবা জব করে দিত, তো তোদেরকে খাওয়াবে কে? অবস্থা দেখেন, জুলুমের অবস্থা। মেয়ে হইছে তো মেয়েকে নিয়ে দাফন করে দিছে লজ্জায়, যে আমারে কেউ শ্বশুর ডাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ঘরে অন্য পুরুষ আসবে, এটা তার ইজ্জতের ব্যক্তিত্বের ব্যাপার, যে আমার ঘরে অন্য পুরুষ আসবে, আমার মেয়ের সাথে থাকবে, এটা কেমন কথা? এই জন্য এই লজ্জায় মেয়েরই হত্যা করে ফেলত। এইরকম অবস্থা চলতেছিল। শরাব যখন হারাম হয় তো মদিনার গলিগুলো, এগুলো তো ইসলামের পর, আগের অবস্থা কী ছিল তো চিন্তাই করতে পারেন। ইসলাম আসার পর যখন শরাব হারাম হয় গলিগুলো, এগুলো তো ইসলামের পর, আগের অবস্থা কী ছিল তো চিন্তাই করতে পারেন। ইসলাম আসার পর যখন শরাব হারাম হয় তো মদিনার অলিতে গলিতে যেন পানির বন্যা বইতেছে, এরকম অবস্থা। শরাব খালি চলতেছে, মটকাগুলো ভাঙছে, আর শরাব রাস্তায় রাস্তায় শরাবের অবস্থা। কি পরিমাণ খাইতো তারা! হ্যাঁ, এরকম কঠিন এক অবস্থা চলছিল। সেই সময় আল্লাহ তাআলা এই জাতিকে, এই সমাজকে রক্ষার জন্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে গারে হেরায় সর্বপ্রথম যখন আওয়াজ আসে নবী আলাইহিস সালামকে ধরে, যে বলেন আপনি ইকরা, তো নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারতেছি না, আমি পড়া জানি না, আমার আমি পড়তে পারতেছি না। আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম, পড়েন আপনি ইকরা, বলে মা আনা বিকারি, আমি পড়তে পারছি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার বুকের সাথে ধরে এমন চাপ দিলেন, নবী আলাইহিস সালাম বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদ, প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার, যেন হাড়গুলো একটা আরেকটার ভেতরে ঢুকে যাচ্ছে, এমন চাপ দিছে। বাস চাপ দেওয়ার সাথে সাথেই নবী আলাইহিস সালামের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নতুন সূর্যোদয়, দুনিয়ার সমস্ত পাপাচার, অন্যায় অপরাধ থেকে মানুষকে বাঁচানোর জন্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হুকুমটা করলেন, ওহির সর্বপ্রথম হুকুম ইকরা, পড়েন আপনি পড়েন ইকরা। নবীকে আল্লাহ বলছেন আপনি পড়েন। তার মানে হচ্ছে জগতের এই সমস্ত অন্যায় পাপাচার ধ্বংসের প্রথম হাতিয়ার হচ্ছে পড়া আছে। আল্লাহ বলেন না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যে রব সৃষ্টি করেছেন। মানে হচ্ছে যেই পড়ার মধ্যে রবের পরিচয় থাকে, যেই পড়া দিয়ে রবকে চেনা যায়। আজকে পড়াশোনা হচ্ছে, কিন্তু ওই পড়া দিয়ে কী চিনতে পারছি আমরা চিনতে পারছি মানুষের রক্তের কি অবস্থা, আমরা চিনতে পারছি মানুষের পায়খানার কি অবস্থা, মানুষের পেশাবের কি অবস্থা। সর্বোচ্চ যেতে 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 কই গেলাম, যা দেখলাম চাঁদের কি অবস্থা, যদি সত্য হয়ে থাকে ঘটনা, সর্বোচ্চ ওই পর্যন্ত গেলাম। আর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যেই পড়াটা পাঠাইছেন, ওই পড়া দিয়া এই সমস্ত মাখলুককে চেনার কোনো পড়া আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠাইছেন আপনি আপনার মালিককে চেনেন, মালিকের শক্তি সম্পর্কে জানেন, মালিকের বিধান সম্পর্কে জানেন। ওই পড়া আল্লাহ নবীর মাধ্যমে দুনিয়ায় সাপ্লাই করেছেন। আজকে এই সমাজে শিক্ষিত মানুষের তো অভাব নাই, বরং তারাই নিজেদেরকে বড় শিক্ষিত ভাবে। মানুষের তো অভাব নাই, বরং তারাই নিজেদেরকে বড় শিক্ষিত ভাবে। যারা আসমানি ইলমের ছাত্র শিক্ষক, এদেরকে বরং মূর্খ ভাবে। এইরকম গান প্রাপ্য এই সমাজে আছে। আলেমদেরকে মূর্খ ভাবে, কারণ সে শিক্ষিত, অনেক কিছু পড়েছে। কি পড়েছেন আপনি? আমি কাউকে ছোট করছি না, আল্লাহর রাস্তে দিনকে সামনে রেখে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাস্তে আপনাদের হাতে পায়ে ধরি, আপনার বিরুদ্ধে গেল বলে আপনি আমার বিরুদ্ধে খেপে যাবেন আল্লাহর রাস্তে, তাইলে আপনি কোরআনের বিরুদ্ধে খেপছেন। আপনি কি লেখাপড়া করেছেন? হিসাব দেন, কি লেখাপড়া করেছেন? ওই লেখাপড়া দিয়ে আপনি খাবারের ব্যবস্থা করেছেন, তাই না? আপনার চিকিৎসার ব্যবস্থা করেছেন। হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বানরের একটা গল্প লিখেছেন। এটা যারা বিজ্ঞানী, পশুবিজ্ঞানী, যারা জীবজন্তু নিয়ে যাদের গবেষণা আমার চেয়ে তারা ভালো জানেন, বুঝবেন।
এই গুণ এই জ্ঞান তাদের আছে অনেক। কি সেটা? বানরের গল্প লিখেছেন যে হিন্দুস্তানে, এটা আমাদের দেশে কম, পুরান টাউনে আছে কিছু, হিন্দুস্তানের অনেক এলাকা আছে বানরের উৎপাতে থাকা বড় মুশকিল। দরজা জানালা সব লাগায় রাখতে হয়, নাইলে ভিতর থেকে সব টাইনা টুইনা নিয়ে যায়, খানা টানা পুরা পাতিলা শুদ্ধ লইয়া দূর মারে। এইরকম অবস্থা, বানর খুব জ্বালাতন করে। পুরান টাউনে ওই যে সাধনা ঔষধালয় আছে, ওইখানে আমরা ফরিদাবাদ মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম, তো মাঝে মধ্যে বানরের মনে চাইতো হুজুর সাজবে, তো আমরা যাওয়ার সময় খাট করে টুপিটা টান দিয়ে যেত, অনেক জ্বালাইতো আমাদেরকে। তো হিন্দুস্তানে এটা খুব বেশি দেখছি। তো হযরত কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বেটা এমন খেপছে, কোন কি কারণে জানি খেপছে, খেপে কি করছে, ছাদের মধ্যে রুটি, ছোট ছোট রুটির মধ্যে বিষ মাইখা ছড়ায় রাখছে যে বানর হজরতরা আসবে, খায়া সব মারা যাবে। তো দূর থেকে দেখতেছে দৃশ্য, যে দেখবে কেমনে মরে। তো দেখলো একদল বানর আসছে, যে দেখবে কেমনে মরে। তো দেখলো একদল বানর আসছে, আইসাই চুপচাপ, কেউ ধরে না, চুপচাপ বসে আছে, খাবার ধরে না। কি কি সিগন্যাল পাইছে আল্লাহ জানে, খাবার ধরে না। একটা বউ দৌড়, এ জায়গায় নাই, কিছুক্ষণ পর আসছে এতগুলো লতা পাতা নিয়ে আসছে, আয়সা এগুলোর সবাইরে বন্টন করছে লতা পাতাগুলা। তো ভদ্রলোক লেখে যে আমি তাকায় দেখতেছি এই দৃশ্য, কি করে একটা রুটি খায় আর ওই পাতা একটা কামড় দেয়, বাস খাচ্ছে, দিব্যি খাচ্ছে, কোনো কিচ্ছু নাই। মানুষ সে বুঝে গেছে এর মধ্যে বিষ আছে, এই বিষ কাটানোর জন্য ওষুধ কি তাও জানে, দৌড়ায় যায় নিয়ে আসছে। তো বিষ কাটানোর ওষুধ তো বানরও জানে। হযরত আমাদের কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন শীর্ষ মুরব্বী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। হযরতের একটা বড় গুণ ছিল উপস্থিত জবাব দেওয়া। এটা হযরতের সাথে কার তুলনা না, উপস্থিত জবাব দেওয়া। তো এক হিন্দুর পণ্ডিতের সাথে মোনাজারা হবে, বহস তর্কযুদ্ধ যে কোনো একটা বিষয় নিয়ে। তো খেতে বসছেন, মোনাজারার আগে খেতে বসছেন। তো এটা হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক আঁতে খায়, মুমিনদের আঁত একটা, মানে খায় কম, বুঝায় উদ্দেশ্য খায় কম। আর কাফেররা ফি সাবাতি আমআ, তাদের আঁত হচ্ছে 7টা, মানে 7 আঁত পুরা করে এরপরে খায়, মানে অনেক খায়। এর অন্যতম কারণ হচ্ছে মুমিনদের সাথে, যেহেতু মুমিনরা বিসমিল্লাহ বলে খায়, এর সাথে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আর কাফেররা যেহেতু বিসমিল্লাহ বলে না, এর সাথে শয়তানও খায়। দেখতে দেখা যায় অনেক খাইছে, আসলে সে খায় না, এই খাবার সাবার করছে আরেকজন। তো ওই মানসিকভাবে তাকে, এটা পয়েন্ট, এটা কৌশল। যারা মোনাজারা করে, বিতর্ক যুদ্ধ যারা করে, ওই যে টকশোতে দেখেন না, তাদের কৌশল থাকে যে কি করে তাকে ঘায়েল করা যায়, এটাই কৌশল এটা। তো ওই হিন্দু পণ্ডিত এই সুযোগটা নিছেন, যেই দেখছে কাসেম নানুতুবি অল্প খাইছে, তো বলতেছে মৌলভী সাহেব মোনাজারার আগেই তো আপনি হেরে গেলেন। বলে কেন? খাওয়াই তো হেরে গেলেন, আপনি মোনাজারা বিতর্কে কেমনি জিতবেন, খাওয়াই তো আপনি আমার সাথে পারলেন না। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত জবাব আস্তে করে বলে দিলেন যে ভাই, খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, আপনি মহিষের সাথে যাইয়া করেন। বেশি খাওয়া এটা তো মানুষের কোনো গুণ হইতে পারে না, খাবারের জন্য এত কষ্ট, এটা মানুষের গুণ হইতে পারে না। তা আমি আপনি কি করতেছি, আমাদের এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা এর কোনো গুণ হইতে পারে না। খাবারের জন্য এত কষ্ট, এটা মানুষের গুণ হইতে পারে না। তা আমি আপনি কি করতেছি, আমাদের এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা, এই জন্য আমরা বলি কি, এটা আপনাদের শুনতে খারাপ লাগবে, খারাপ লাগলেও বলি, আমাদের সান্ত্বনা তো একটা পাওয়া লাগবে, সেই জন্যে বলি যে মাদ্রাসায় পড়ে কেউ বেকার থাকে না। এই কথাটা শুনতে আপনাদের কেমন কেমন লাগে, যে তাইলে ওই যে মানুষের কাছে চায়, হ্যাঁ, না খেয়ে থাকে, কষ্ট পায়, এটা বেকার বলেই তো। তা আমরা বলি যে না, আপনি বুঝেন নাই, বেকার কাকে বলে, যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে তার উদ্দেশ্য যদি হাসিল না হয়, অর্জন না হয়, তো তাকেই তো আপনি বেকার বলবেন। তো ওই চিন্তা করলে মাদ্রাসাওয়ালারা, আলেমরা বেকার থাকে না। কেন?
ভাই আপনি লেখাপড়া কেন করেছেন আমাকে বলেন? দুনিয়া একটু ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, তাই তো। এক হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, তো আপনাকে চাকরি না পাইলে তো বেকার বলা হয় নাকি? নাহলে কাজের তো অভাব নাই, কোনো কাজ তো থেমে নাই, তারপরেও তাকে বেকার বলে। আরে কোনো কাজ কি থেমে আছে? কোনো কাজ তো থেমে নাই। তার ঘুম একটা কাজ, তার টয়লেটে যাওয়া এক কাজ, হাঁটাহাঁটি করতেছে, খাচ্ছে, সবই তো কাজ, তারপরেও তাকে বেকার কেন বলে? আসলে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সে চাকরি পায় না, চাকরি নাই তো বেকার। তো মানুষ লেখাপড়া করে তো এই জন্যে, তাকে বেকার বলতেছে, সে যেই লেখাপড়া করেছে ওই অনুযায়ী চাকরি পাচ্ছে না, তো তাকে বেকার বলে। তার মানে কি, আমি লেখাপড়া কেন করি? একটু খাবারের ব্যবস্থা হবে, একটু থাকার ভালো ব্যবস্থা হবে, ভালো পড়ার ব্যবস্থা হবে, না পাইলে আপনাকে বেকার বলা হয়। কিন্তু একজন আলিম তিনি যদি না খায়া মরেও যান, তাকে বেকার বলা যাবে না। একজন আলিম তিনি যদি ঘাস খায়া জীবনযাপন করেন, জীবিকা নির্বাহ করেন, তাকে বেকার বলা যাবে না। কেন? কারণ আলিম তো লেখাপড়া খাওয়ার জন্য পড়ে নাই, ওইটা মাথা রেখে বলে আলিমের লেখাপড়া তো এত কম দামি না যে আলিম তার লেখাপড়ার টার্গেট সে নিজে নির্ধারণ করবে। আলিমের লেখাপড়ার উদ্দেশ্য আর মাকসাদ আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। এই আমার বান্দা, তুমি ইলম কেন শিখবা, দিন কেন শিখবা? তো আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাওবা আয়াত 122, মালিক বলতেছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আলেম লেখাপড়া কেন করবে? আল্লাহ জানায়া দিচ্ছেন। আল্লাহ বলছেন তুমি লেখাপড়া করে তোমার জনপদে ফেরত যাবে, তোমার কওম করে তোমার জনপদে ফেরত যাবে, তোমার কওমের কাছে ফেরত যাবে, তোমার দেশ ও জাতির কাছে যাবে, যায়া তাকে আখিরাতের ভয় দেখাবে, দিন শিখাবে। আলেমের লেখাপড়ার মাকসাদ হচ্ছে যেই দিন নবী আলাইহিস সালাম আল্লাহর মাধ্যমে পেয়েছেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে গোটা দুনিয়ায় দিন প্রচার করিয়েছেন, কিছু বাহিনীর মাধ্যমে, নবীর ওয়ারিসদের মাধ্যমে, নবীর প্রতিনিধিদের মাধ্যমে। আলেমরা হচ্ছেন নবীর প্রতিনিধি, নবী আল্লাহর বাহক। আলেমরা নবীর পক্ষের বাহক। আলেমরা নবীর আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এটাই আলেমের কাজ। আলেম তো লেখাপড়া এই জন্য শিখেছেন, সে যদি না খায়াও থাকে, না খেয়ে যদি মারাও যায়, কিন্তু যদি জীবনে সে কাউকে সূরা ফাতিহা শিখায়, তাও তাকে বেকার বলা যাবে না, কারণ সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে ওই উদ্দেশ্য সে হাসিল করেছে। কথা তো বলা যায়, গরম গরম বক্তব্য দেওয়া যায়, ভেতরে ঢুকে একটু চিন্তা করা যায় না, কারণ ওই মাথা আর থাকলে মালিক চিন্তা, দিন বুঝতা, দিন মানতা, দিনের ধারক বাহককে সম্মান আর মর্যাদা করার মানসিকতা আসতো। এটা কপাল লাগে, কপাল। দিনই মানসিকতার জন্য কপাল লাগে। সূরা জুমার আয়াত 22 মালিক বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। দিন বুঝার জন্য আল্লাহ যার দিলটা খুলে দেন, এটা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। ওই কপাল তো থাকতে হবে, কপাল তো থাকতে হবে। আমি বুঝাই একটা, বুঝে আরেকটা। আমি বুঝাই লাউ কদু, কোনো পার্থক্য নাই। বলবে না পার্থক্য আছে, না মানলে হাত ভেঙে ফেলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝ কত নষ্ট হয়ে গেছে, বুঝের মধ্যে কেমন পচন ধরেছে যে এই সমস্ত কথা বলতে পারে। আলেমদের অপরাধটা কি? আলেমদের অপরাধটা কি? আপনাদের কাছে কি চায়? আপনার ক্ষমতার ভাগ চাইছে না কাউকে ক্ষমতায় বসানোর জন্যে আলেম এই আন্দোলন করতেছে, এই বক্তব্য দিচ্ছে? কি চায়? আরে ভাই কি চায়? চাওয়া একটাই, নবী যে আমানত রেখে গেছেন, ওই আমানতের রক্ষা। নবীর উম্মত আপনারা, নবীর আমানত, আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো, এটা তার জিম্মাদারি। ওই জিম্মাদারি আদায় করতেছে নিজের জীবনটা হুমকির মুখে ঠেলে দিয়ে। আমাদের বউ বাচ্চা নাই, আমাদের বাচ্চাদের জন্য আমাদের মায়া লাগে না? বেশি লাগে। আমাদের বউ বাচ্চার জন্য আমাদের মায়া বেশি লাগে।
জরিপ চালায়া দেখেন, আলেম তার বউ বাচ্চাকে যত মহব্বত করে, জরিপ চালায়া দেখেন, কসম খায়া বলি আলেমদের মতো মহব্বত পরিবারকে কেউ করে না। কসম খায়া বললাম, এটা শুধু আলেম না, যত বেশি দিনদার হবে, এটা শুধু আলেম না, যত বেশি দিনদার হবে, এটা শুধু আলেম না, আমি কথাটা উল্টো করলাম, শুধু আলেম না, যত বেশি দিনদার হবে সে তার পরিবারের প্রতি তত বেশি দায়িত্বশীল হবে। এটা নবীর সুন্নাহ। সে সুন্নাহ মনে করেই করে, সে বিবির সাথে হাসি মুখে কথা বলে, সে সুন্নাহ মনে করেই করে, সে বিবির মুখে খাবার উঠায়া দেয়, সে সুন্নাহ মনে করেই করে, সে বাচ্চাকে নিয়ে একসাথে বসে খায়, সে সুন্নাহ মনে করেই করে, সে বাচ্চার কপালে চুমু খায়, সে সুন্নাহ মনে করেই করে। আমরা শুধু আদর করি না, আমরা ইবাদত করি। আদর হয়, ইবাদত হয়। আদরের নিয়ম নীতি আর নিয়ত যদি পাল্টায়া যায়, মানসিকতা যদি পাল্টায়া যায়, ওই আদরটা ইবাদতের রূপ নেয়। কি ভাবেন আপনারা আমাদেরকে? কি ভাবেন? প্লাস্টিকের মানুষ, আমাদের অনুভূতি নাই, আমাদের ডর ভয় নাই, বেপরোয়া আমরা। হ্যাঁ, বেপরোয়া। যদি বেপরোয়া বলেন এটাকে বেপরোয়া, কারণ এই জানের কোনো পরোয়া বলেন এটাকে বেপরোয়া, কারণ এই জানের কোনো পরোয়া নাই। কেন? কারণ জান তো আমার না, আমি পরোয়া করে গেলাম। এই জান তো আমি বেচে দিছি, এই জান আমি বিক্রি করে দিছি। বিক্রি তো সবাই করছে, আপনিও করেছেন, আমিও করেছি। হ্যাঁ, কেউ বিক্রি করে রবের কাছে, আর কেউ বিক্রি করে ইসলাম বিদ্বেষী অপশক্তির কাছে। কেউ বাদ নাই, বিক্রি সবাই করেছে। যে কোনো এক ফাহাদাইনাহুন নাজদাইন, রাজপথ দুইটা, একটার ঠিকানা জান্নাত, আরেকটার জাহান্নাম। একটা তো বাইচা নিতেই হবে। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও না ওদিকেও না, আমি নিরপেক্ষ। মুনাফিক। নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই, তুমি মুনাফিক। হয় মালিকের পক্ষে, নয় মালিকের দুশমনদের পক্ষে, হয় কোরআনের পক্ষে, নয় কোরআনের বিরুদ্ধবাদীদের পক্ষে, হয় ইসলামপন্থীদের পক্ষে, নয় ইসলাম বিদ্বেষীদের পক্ষে। মাঝামাঝি এটা শয়তানি। মুনাফিক। আমি আমার মালিকের পক্ষে, মাঝামাঝি এটা শয়তানি। মুনাফিক। আমি আমার মালিকের পক্ষে। এই জান বিক্রি করে দিয়েছি, মালিক কিনে নিয়েছেন আমার কাছ থেকে আমার জান। মালিক ওয়াদা করেছেন, এর বিনিময়ে মালিক আমাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহ আশতারা, সূরা তাওবা আয়াত 111। মালিক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে জানমাল বিক্রি করে দিছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি যেখানে লাগাও আমি প্রস্তুত আছি নিজেকে বিলায়া দেওয়ার জন্য। কারণ আমার না, আমার নিজের হলে আমি মায়া করতাম, এটা আমার না, এটা আমার মালিকের। মালিক যখন চাইবেন মালিককে দিয়ে দিব। আপনি চাকরি করেন, আপনার মালিকের সম্পদ রক্ষা আপনি আগায়া যান না? আপনি দারোয়ানির ডিউটি নিছেন, ডাকাত আসছে, আপনি বাধা দিবেন না? বলেন, যদি না দেন তো আপনিও ডাকাত দলের লোক। যদি সহযোগিতা করেন তো আপনিও ডাকাত দলের। জায়গায় আসলে আস্তে করে পল্টি মারেন। উম্মতের আলেমরা, উম্মতের পাহারাদার। অনেকে এটাকে উল্টায়া নাম দিছে ঠিকাদার, খোঁচা দেয়, বিদ্রুপ করে। আপনারা ইসলামের ঠিকাদারি নইছে? আপনাকে কে ঠিকাদারি দিছে? না ভাই, ঠিকাদার কে বলল? আমি কেন ঠিকাদার হব? আমি তো পাহারাদার। উম্মতের আলেমরা উম্মতের পাহারাদার। পাহারাদারের কাজটা কি? পাহারাদারের কাজ হচ্ছে ভেতর থেকে কিছু যাবে না, বাহির থেকে কিছু ঢুকবে না। পাহারাদারের কাজ কি? ভেতর থেকে কিছু বাহির হবে না, বাহির থেকে ভেতরে অবৈধ কিছু ঢুকবে না। এটাই পাহারাদারের কাজ। তুমি দিনকে কাটছাট করে কিছু বাহির করবা, পাহারাদারের কাজ হচ্ছে এটাকে ঠেক দেওয়া। তুমি বাহিরের বিষ ভেতরে ঢুকাইয়া দিবা, শিরিকের বিষ ভিতরে ঢুকাইতে চাইবা, পাহারাদারের কাজ হচ্ছে তোমাকে রক্ষা যে কোনো মূল্যে। যে যত বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবে, সে তার মনিবের প্রতি তত বেশি আনুগত্য। মালিকের সম্পদ রক্ষা করে তো বলা হবে তাকে চূড়ান্তভাবে সে তার দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে আদায় করেছে। উম্মতের পাহারাদার আলেমরাও ঠিক ওইভাবে উম্মতের পাহারাদার হয়ে বসে আছে। এখন দিন থেকে কেউ কিছু কাটছাট করে বের করতে চাইলে তাকেও আটকাবে নিজের জীবনের বিনিময়ে। আবার বাহির থেকে কেউ ভেতরে ঢুকাইতে চাইলে তাকেও পাহারা দিবে। যদি কেউ এই দায়িত্ব আদায় না করে, চুপচাপ বসে থাকে, যে গ্যাঞ্জাম লাগায় লাভ কি? ও ভাই যাও, তুমিও যা বাইর করার বাইর করো, ও ভাই তুমিও যা ঢুকাও, আমি বসে বসে নাক ডাকি, আর তুমিও কিছু পয়সা দিয়ে যাও, তুমিও কিছু পয়সা দিয়ে যাও। খোদার কসম, এত পাহারাদার না, এত আরো ভয়ঙ্কর ডাকাত, যাকে শরীয়তের ভাষায় বলা হয় বোবা শয়তান।
যাকে শরীয়তের ভাষায় কি বলা হয়? বোবা শয়তান। আমাদেরকে তো নসিহত কম করেন না আপনারা, আপনজন কম নাই, একটু রইয়া সইয়া হেকমতের সাথে বলে তুমি কোন হেকমত মানো ভাই? হেকমত দুইটা, একটা বাংলা হেকমত, একটা আছে। বলে তুমি কোন হেকমত মানো ভাই? হেকমত দুইটা, একটা বাংলা হেকমত, একটা আরবি হেকমত। বাংলা হেকমত আর আরবি হেকমত। আরবি হেকমতে কোরআনে আসছে ইউতিল হিকমাতা মান ইয়াশা, এই নিয়ামত আল্লাহ সবাইকে দেন না। আর বাংলা হেকমত এটা ধোঁকাবাজি। বাংলা হেকমত মানে বুঝেন? বাংলা হেকমত হলো ভাই একটু সত্য, এখন আর বলার দরকার নাই। বাংলা হেকমত মানে সত্যকে গোপন করা। বাংলা হেকমত মানে সত্যকে গোপন করা। আর শরীয়তের হেকমত মানে সত্যকে কৌশলে বলে দেওয়া। আরে বুঝে আসছে কথা? হেকমত কয় রকম? এক হচ্ছে বাংলা হেকমত, আরেক হচ্ছে শরীয়তের হেকমত। বাংলা হেকমত হচ্ছে শরীয়তকে গোপন করা, আর আরবি শরীয়ী হেকমত হচ্ছে শরীয়তকে কৌশলে বলে দেওয়া, শরীয়তকে জানায়া দেওয়া, যাই হয় হবে জানায়া দেওয়া। হ্যাঁ, জানানোর ক্ষেত্রে মধ্যপন্থী হওয়া, এটা হেকমতের একটা ব্যাখ্যা। মধ্যপন্থী হওয়া, আমি বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, আমি তা ছাড়াছাড়িও থাকবে না, আমি তো মধ্যপন্থী। মধ্যপন্থী কাকে বলে? মধ্যপন্থী কাকে বলে? এখন তো সবাই নিজের মধ্যপন্থী বলবে। মধ্যপন্থী কাকে বলে? মধ্যপন্থী হচ্ছে ডাক্তার যদি ভাবে তাকে প্যারাসিটামল দিতে হবে তো প্যারাসিটামল দিবে, ডাক্তার যদি মনে করে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো অ্যান্টিবায়োটিক দিবে, ডাক্তার যদি মনে করে তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে তাহলে ইঞ্জেকশনই দিবে, ডাক্তার যদি ভাবে তাকে অপারেশন করতে হবে তাহলে অপারেশনই করবে। যখন যা জরুরত তা করার নামই হচ্ছে মধ্যপন্থা। এখন জরুরত হচ্ছে অপারেশন করা, আপনি তার উপর দয়া দেখায়া তাকে সিরাপ খাওয়াইলেন, আপনি মধ্যপন্থী না, আপনি উদারপন্থী না, আপনি উদাসীন। আপনি উদাসীন। গত জুমায় বলেছি উদারতা আর উদাসীনতা এক জিনিস না। উদারতা ইসলাম শিখায় আমাকে, কিন্তু উদারতার নামে আপনি আমাকে উদাসীনতা গিলাইতে যাইবেন, ওই ধোকা আমি খাইতে রাজি না, ওই ধোকা ইমানদার খাইতে রাজি না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ওয়াদা এটা, ইমান ঠিক করো, আমল ঠিক করো, ইমান ঠিক করো, আমল ঠিক করো, দুনিয়ার জিম্মাদারি আমি তোমাকে দিয়ে দিব, আল্লাহর ওয়াদা। আর না হয় জালিমকে তোমার উপর চাপায়া দিব। হযরত নবী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, কি এক অবস্থা দুনিয়ার, তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে হুকুম করলেন শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে। বলতেছিলাম ওই যে খাবারের কথা, বিষের কথা, কি পড়তেছেন আপনি? আপনার পড়া দুনিয়ার জন্য অনেক বেশি জরুরি, এটা আমি অস্বীকার করব না। আমিও তো আপনার মহতাজ, আমিও তো অসুস্থ হইলে আপনার কাছেই যাই। কিন্তু ভাই এটাও মাথায় রাখা, আমাদের এই সকলের এই কাজগুলো আমাকে দুনিয়ায় চলার জন্যে খুব বেশি জরুরি, কিন্তু দুই হাত মাটির নিচে গেলেই আমার এই সব কিছু বেকার। দুই হাত মাটির নিচে গেলেই আমার সব কিছু বেকার। কবরে গেলে জিজ্ঞেস করবে না তোমার শিক্ষককে, কার কাছে তুমি ডাক্তারি পড়ছো, তুমি কোন কলেজে ইঞ্জিনিয়ারিং পাস করেছো, জিজ্ঞেস করবে? বলেন যে মার রব্বুকা, রবকে জিজ্ঞেস করবেন। মার রব্বুকা, তোমার রবকে। এই তোমার রবকে এই পরিচয় আপনি আপনার ইঞ্জিনিয়ারিং কলেজে পান নাই, আপনার ইউনিভার্সিটিতে পান নাই। হ্যাঁ, যদি থাকে ইসলামী সাবজেক্ট যদি থাকে সেখানে পেয়েছেন, সেখানে পেয়েছেন। এই জন্য আমরা বলি আপনি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হন, সাথে মালিককে চেনার ব্যবস্থাও রাখেন, মালিককে চেনার ব্যবস্থাও রাখেন। নাস্তিকতা ছড়াচ্ছে কেন? শিক্ষা ব্যবস্থার কারণে। আমাদের সেই কবে থেকে আমাদের আওয়াজ শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হোক। কেন? আমার বাচ্চাকে নাস্তিকতার মুখে ধীরে ধীরে ঠেলে দেওয়া হবে। ডারউইনের ওই সমস্ত বস্তা পচা, গান্দা পচা, শরীয়ত বিরোধী ওই আকীদা আমার শিক্ষা, আমার বাচ্চাকে পড়ানো হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে বললে আমরা উগ্রবাদী হয়ে যাই। আমার বাচ্চাকে, আমার কলিজার টুকরা নবীর উম্মতকে তুমি শিরকের শিক্ষা দিবা, আর আমি কথা বললে আমি উগ্রবাদী হয়ে গেলাম। আমার ভাইকে তুমি জাহান্নামী বানাইয়া, তুমি আমার ভাইকে জাহান্নামী বানাইতেছ। সবচেয়ে বড় উগ্রবাদী তো তুমি। তুমি ইচ্ছা করে খোঁচা দিয়ে দিয়ে আমাকে উস্কানি দিতে চাচ্ছ না, আমার ইমানের পরীক্ষা নিতে চাও। আর কত নিবা? 1400 বছর থেকে আমরা পরীক্ষা দিয়ে আসতেছি, পরীক্ষা আরও দিব, কারণ ওই পরীক্ষা দেওয়াই আমার মিশন, আমার মালিকের ওয়াদা। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই মানুষ কি মনে করছে সে বলবে আমি ঈমান আনছি, অথচ তাকে পরীক্ষায় ফেলানো হবে না, সে এটা মনে করছে? আমরা ওইটা মাথায় রাখছি, আমরা ওইটা চিন্তায় লালন করি, আমাদের বিশ্বাসে আমরা লালন করি যে ঈমান যেহেতু কবুল করেছি পরীক্ষা আমাকে দিতেই হবে।
ইমান যেহেতু কবুল করেছি, পরীক্ষা ছাড়া পাশ করার সিস্টেম ইসলামে নাই। পরীক্ষা ছাড়া পাশ করার সিস্টেম ইসলামে নাই। আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভেবেছোটা কি জান্নাতে এমনি ঢুকবা? এমনি ঢুকবা জান্নাতে? আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অতীতের মানুষের মতো নির্যাতন সইবা না, কষ্ট সইবা না, কাঁপুনি আসবে না। কষ্ট সহ্য করতে করতে হাড় কেঁপে উঠছে, শরীর কেঁপে ওঠে কষ্ট সহ্য করতে করতে, অসহ্য যন্ত্রণা সইতে না পেরে নবীও বলেছেন, কওমও বলেছে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? ঠিক আল্লাহ জবাব দিয়েছেন, হ্যাঁ যেহেতু কষ্ট সহ্য করেছ, এখন পুরস্কার ঘোষণা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য চিরই তোমাদের জন্য বরাদ্দ। কষ্ট সহ্য করতে রাজি না, সাহায্যের অপেক্ষায় বসে থাকে। কষ্ট সহ্য হবে না বলে কষ্ট তো আসে না, আমার আসবে কেমনে? আসবে কেমনে? কারণ কালিমা তুমিও পড়েছ, আরেকজনও পড়েছে। তোমার কালিমা তোমাকে আরামে রাখে, আরেকজনের কালিমা আরেকজনকে বাড়িতে থাকতে দেয় না। বোঝা গেল তোমার কালিমায় ভেজাল আছে। কারণ এটা আল্লাহর কথা, আমার কথা না। কালিমা পড়বা তো পরীক্ষা আসবে, পরীক্ষা না আসলে বুঝো তুমি পরীক্ষা দেওয়ার উপযুক্ত না, মানে ভেজাল আছে লেখাপড়ায়। লেখাপড়ায় কি আছে? আরে বুঝেন না এই কথা? পরীক্ষা দিতে গেলে বাচ্চাদেরকে টেস্ট পরীক্ষা নেয় না স্কুলে? আপনাদের নেয় স্কুলে? আমাদের মাদ্রাসায় তো নেয়, টেস্ট পরীক্ষা নেয়। উপযুক্ত না হইলে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ তাকে দেওয়া হয় না, যে না তুমি পরীক্ষা দেওয়ার উপযুক্ত না। স্কুলে সিস্টেম আছে না, টেস্ট পরীক্ষার সিস্টেম আছে। তো যে বাচ্চা পরীক্ষা দিতে পারলো না, সে মনে মনে ধরো খুশি না হয়, বেঁচে গেলাম। আরে বাচ্চা যাও না, তুমি উপযুক্ত না, উপযুক্ত না। তুমি ভেবো না পরীক্ষা ছাড়াই তোমাকে পাশ করাইয়া দেওয়া হবে, তুমি উপযুক্ত না। আর যাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? সে উপযুক্ত। বলে আল্লাহ পরীক্ষা কেন নেন? আগেও বলেছি, বারবার বলি, এটা মাথায় ঢুকান, সেট আপ করেন ব্রেডের মধ্যে। আল্লাহ পরীক্ষা কেন নেন? আল্লাহর ওয়াদা, আমি পরীক্ষা নিব, কখনো নিব তোকে শাস্তি দিব এই জন্যে যেন ফেরত আসস, কখনো পরীক্ষা নিব তোকে বান্দা আমি আরও কাছাকাছি আনার জন্যে। ওই যে আমার বাচ্চার কথা আমি আপনাদেরকে শোনাইছি বারবার, যে বাচ্চা আমার মা আর আমার মাঝখানে শুয়ে থাকে, ছোট যখন ছিল, তো ইচ্ছা করে ওকে খোঁচা দিতাম। কেন? আমার কাছে আসার জন্য। তো বাচ্চা যখন দুধ ছাড়ে কিছুদিন মায়ের কাছাকাছি থাকতে চায়, তো এটা আমার খারাপ লাগে, আমিও চাই ও আমাকে জড়ায় ধরুক। তো ইচ্ছা করে কী করতাম? খোঁচা দিতাম, যাও তুমি আমার কেউ না, তোমার আম্মা, তুমি যাও। আমার আম্মু তো আমার কলিজার টুকরা, বড় আপি, তুমি কিচ্ছু না, যাও। তো ডিজিটাল পোলাপাইন তোগুলো বুঝে তো দৌড়ায় আসে, বাবা তুমি আমার বাবা। তো যেই আসতে চায় আরেকটা ধাক্কা মারি জোরে সোরে, ইচ্ছা করে যেন আরও দ্রুত আমার কাছে আসে। তো আবার আসতে চায়, না সরো। তো এক ডিজিটাল পোলাপাইন তোগুলো বুঝে তো দৌড়ায় আসে, বাবা তুমি আমার বাবা। তো যেই আসতে চায় আরেকটা ধাক্কা মারি জোরে সোরে, ইচ্ছা করে যেন আরও দ্রুত আমার কাছে আসে। তো আবার আসতে চায়, না সরো। তো একদম লাফায় এসে একদম বুকের উপর জড়ায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। এই যে ধাক্কাটা মারছি, কেন মারছি? আরও কাছে আসার জন্যে। আল্লাহ তার নেককার বান্দাকে যে পরীক্ষা নেন, একটা ধাক্কা মারে, যাও তুমি আমার কেউ না। কেন? বান্দা যেন ঝাঁপায় মালিকের কাছে যাবে, ও মালিক তুমি ছাড়া আমার কে আছে? হ্যাঁ, মাকসাদ তো এটা, নেককারকে পরীক্ষা করার মাকসাদ তো এটা। এখন নেককার যদি মনে করে যে আমাদের দূরে সরাইয়া দিতেছে বাবা, অভিমান করে উল্টা যদি আরও জায়গা, তো উল্টা হয়ে গেল। হ্যাঁ, কেস উল্টা হয়ে গেল। মোহতারাম হাজরিন, যে কথাটা বলা মাকসাদ, নবী আলাইহিস সালাম দুনিয়ায় শান্তি আনলেন শিক্ষার মাধ্যমে। নবীর আসার আগমনের মাকসাদ নবী নিজে বলতেছেন। আমাদেরকে অনেকে খোঁচা মারে, চিকিৎসা বিজ্ঞানে আপনাদের কি অবদান? আরে ভাই, আপনি অবদান রাখতেছেন না, আপনার কি অবদান? তা আপনি কী জবাব দেবেন বলেন আমাকে? স্বামীকে যদি যায় জিজ্ঞেস করি, এই আপনি রান্নাবান্নার কাজে আপনার অবদানটা কি বলেন? মশলা বাড়ায় আপনার কি অবদান বলেন আপনি? আরে কি আজব প্রশ্ন, আমার এই কথা কেন জিজ্ঞেস করতেছ? না, বলতে হবে। মশলা আপনি কয়দিন বাড়ছেন বলেন আমাকে? শিং মাছ কয়দিন করছেন বলেন? কই মাছ কয়দিন করছেন বলেন? হ্যাঁ, আমি করছি, আমারে বললে আমি জবাব দিতে পারবো, কিন্তু আপনি কয়দিন করছেন? মশলা বাড়ছেন কোনো দিন? হলুদ মরিচ পেঁয়াজ কাটছেন কয়দিন? কান্নাকাটি হয়েছে কোনো দিন? হ্যাঁ, রুটি খোলাই দিছে?
তো যায়া যদি আপনাকে জিজ্ঞেস করে এই পাকঘরে আপনার কি অবদান ছিল, তা আপনি তো বোকা পড়ে যাবেন। আরে আমি কি পাকঘরের অবদান রাখার জন্য আমার কাজ নাকি? আমার কাজ হচ্ছে বাহিরের বোঝা টানা, ভিতরে পাকঘরের ভূমিকা রাখবে তো আমার বিবি। আল্লাহ এক একজনকে এক এক জায়গায় ভূমিকা রাখার জন্য তৈরি করেছেন। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারি পেশায় আপনার কি অবদান, আমার কোনো জবাব নাই। আমি যেমন প্রশ্ন করলে আপনি জবাব দিতে পারবেন না, আমিও জবাব দিতে পারবো না ভাই। আমার নবীর ওয়ারিসদেরকে দিতে পারবো না ভাই। আমার নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তাআলা ডাক্তারি পেশায় অবদানের জন্য পাঠান নাই, ইঞ্জিনিয়ারিং পেশায় অবদানের জন্য পাঠান নাই। এই সমাজ ঠিক করা, হ্যাঁ সমাজের মানুষকে শান্তিতে আনা, তার দুনিয়া তৈরি করা, আখিরাত তৈরি করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। নবী নিজে বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া পাঠাইছেন, আমি শিক্ষক। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র বিনির্মাণের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমাদের কাজও এটাই, আপনাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, আপনার আখলাক আর চরিত্র সংশোধন করা। আলিমদের কাজ তো এটা, যার যার কাজ সে করবে। আলিমের কাজ আলিম করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। একজন আরেকজনের কাজ করতে আসলেই তো ঝামেলাটা বাঁধে। আপনি যখন নিজেকে মনে করেন দ্বীনের পণ্ডিত, আপনি কি জানেন? আপনি কি জানেন? তো আমিও যদি আপনাকে বলি আপনি ডাক্তারে কী শিখছেন, প্যারাসিটামল তো আমারও মুখস্থ আছে, নাপার আমিও জানি, নাপা একটা ওষুধ আছে। আপনি মনে মনে তো হাসবেন, সেই হাসি আমাদেরও পায় যে হাই বোকা কী বলে, একটা নাপা শিক্ষায় সে ডাক্তার মনে করতেছে নিজেরে, একটা প্যারাসিটামল যাই নাই সে নিজেরে ডাক্তার ভাবতেছে। আপনি একজন ডাক্তার, এখানে বহু ডাক্তার আছেন আমার হিতাকাঙ্ক্ষী খায়ের খা, আপনারা নিজেরাই চিন্তা করেন তো, যদি আপনাকে কেউ বলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, আপনাকে যদি বলে যে প্যারাসিটামল নাম তো আমিও জানি, আপনি জীবনে কি করছেন, তা আপনার কেমন লাগবে? আপনি বলেন বলেন কেমন লাগবে? ঠিক আমাদেরও এই কষ্টটা লাগে। আমরা প্রকাশ করি না, আমরা হজম করতেছি, আমরা হজম করি, প্রকাশ করি না। মাঝে মধ্যে প্রকাশ হয়ে যায়, কি করবো, ভিতরে যে আগুন জ্বলে। আরে প্রকাশ করলেও ভালো, প্রকাশ করলেও ভালো। এক সাহাবী বাম হাতে খাচ্ছেন, নবী আলাইহিস সালাম বলেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। সে সাথে সাথে জবাব দিলেন মাস্তাতাত, আমার তো সমস্যা আছে, খাইতে পারি না। নবী আলাইহিস সালাম বুঝছেন এটা তার অহংকার, শরম পাইতেছে। নবীর সাথে সাথে বললেন মাস্তাতাত, জীবনেও আর ডান হাতে খাইতে পারবি না। এত দিয়ে দিলেন নবী, এত বড় বদদুয়া দিয়ে দিলেন। নবী না রহমতের নবী, নবী না আঘাত খায়া খায়া উম্মতের জন্য দোয়া করছেন। যেই শিক্ষা আপনারা আমাদেরকে দেন, যেই শিক্ষা আপনারা আমাদেরকে দেন, হুজুর মানুষের বদদুয়া দেয়, নবীর উম্মত এরা বলে নবীর ওয়ারিস। অথচ কবি ইকবালের ওই লেখাটাই বারবার আমাদেরকে শোনায়। কবি আল্লামা ইকবাল মসজিদ নবীর পাশে বৈশা বৈশা কবিতা লেখছেন, जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खा कर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। যে জখম খায়াও উম্মতের জন্য দোয়া করে, যে শত্রুকেও নিজের কাছে জড়ায় নেয়, সেই নবীকে রহমতের নবী বলবা না, কি বলবা? ওইটা আমাদেরকে মাঝে মধ্যে নীতি কথা শোনায়, হুজুর বদদুয়া কেন দেন? আরে ভাই নবী এই কথাও বলছেন জীবনে আর হাত উঠাইতে পারবে না, এটা কি বদদুয়া না? মুহাদ্দিসরা বলেন নবী নগদে এই 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 বদদুয়াটা কেন দিয়া দিলেন? বলে এই বদদুয়াটা কেন দিয়া দিলেন? বলে এই বদদুয়া দিয়া তারে বাঁচাইয়া দিছেন। কারণ নবীর কথা সামনাসামনি এইরকম অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে তার আখিরাত বরবাদ হয়ে যাইত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এমন এক বদদুয়া করছেন, সে আর পারে নাই, নগদ একটা শাস্তি পায়া সে আখিরাতের শাস্তি থেকে বেঁচে গেছে। আল্লাহ তাকে বাঁচাইয়া দিছেন। মাঝে মধ্যে আমাদের কিছু কথাগুলো বের হয়ে যায়, আপনাদেরকে বাঁচানোর জন্য এই জন্য সতর্ক হন। এটা দিলের কথা না ভাই, ধমক দেই, হুমকি দেই, যাই বলি এগুলো দিলের কথা না। আমরা তো একরকমের মুনাফিকি করি, আল্লাহ মাফ করুক। দিনে তো এরকম হুঙ্কার দেই, ধমক দেই, যাই করি। আপনি খুঁজে দেখেন রাতে এই আলেমরাই আপনার জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আপনি খুঁজে দেখেন, আপনি খুঁজে দেখেন যারা দিনের বেলা হুঙ্কার দেয়, তাহাজ্জুদে তাই আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দেন, আল্লাহরা বুঝে না, বুঝ দিয়ে দেন। সবসময় এই দোয়াই তো করি, আল্লাহ যেন বুঝ দিয়ে দেন। বুঝেন না বললেই তো বলেন আমাদেরকে এগুলা। মুহতারাম হাজরিন, আমার সময় নাই, অন্য একটা বিষয় আলোচনার জন্য কথা শুরু করেছিলাম। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে নবী তারা এই আখলাক ছড়াইয়া দিলেন। যেই সাহাবীরা জিনা করত, যেই সাহাবীরা হত্যা করত, হায় ওই সাহাবী এখন কি হয়ে গেল? নবী তাদেরকে স্বীকৃতি দিলেন খায়রুল কুরুনি করনি। গোটা মানব ইতিহাসের শ্রেষ্ঠ সমাজ হচ্ছে
এই আমার সঙ্গীরা আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমার ঈমান সাহাবীদের মতন ঈমান হইলে তুমি ঠিক আছো। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তার উপর আমি রাজি। তার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন তার উপর আমি রাজি, তার জন্য জান্নাত তৈরি করে রাখছি। কোন সাহাবী? এরা কোন সাহাবী? এরা ওই সাহাবী যে নিজের মেয়েকে জীবন্ত দাফন করেছে। এরা ওই সাহাবী যে নিজের সন্তানকে খাওয়াইতে পারবে না, এই জন্য বাবা নিজ সন্তানকে নিজে হত্যা করেছে। এরা ওই সাহাবী যে নিজের স্বামী অসুন্দর হওয়ার কারণে আরেকজনের হাত ধরে চলে গেছে। এরা ওই সাহাবী এমন কোনো অপরাধ নাই, চুরি ডাকাতি নাই যা তারা করে নাই। এরা ওই সাহাবী যাদের ঘরে থাকতো মূর্তি, বাহিরে থাকতো মূর্তি, পকেটে থাকতো মূর্তি, বগলের নিচে থাকতো মূর্তি, এখন এক আল্লাহর জন্যে নিজের জীবনটা উৎসর্গ করার জন্যে তারা প্রস্তুত হয়ে যায়। ওরা ওই সাহাবী কি দিয়া দুনিয়ার এই শিক্ষা ব্যবস্থা দিয়া, দুনিয়ার এই শিক্ষা ব্যবস্থা দিয়া না, কোরআনী শিক্ষা ব্যবস্থা দিয়া কেমন হয়ে গেছে, নবীর শিক্ষায় কেমন হয়ে গেছে। হযরত হুযাইফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের কাছে গেছে, নবীর চিঠি বসে খাচ্ছেন সুন্নত তরিকায়, খাবার পড়ে গেছে ওঠায়া খাচ্ছেন। দরবারি একজনের দয়া হয়েছে যে ভাইরে তুমি যদি এইরকম অসামাজিক কাজ কারবার করো তো তোমাকে একদম নিচু মনে কইরা বাদশা তো তোমার সাথে আলোচনায় বসবে না, এ দূর এই সমস্ত থার্ড ক্লাসের লোক, এদের সাথে কি আলোচনা করবো, তুমি এই কাজটা করো না, তুমি একটু স্মার্ট হও, আমাদেরকে যেমন বুঝাই একটু স্মার্ট হও। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন হ্যাঁ, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আরে কি বললা তুমি, কি বললা? আমি আমার হাবিবের সুন্নত ছেড়ে দেব এই সমস্ত নির্বুদ্ধের জন্যে? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত তুমি 31st নাইট কীভাবে উদযাপন করলা? হায় রাত্রে আমি পাবনা ছিলাম, আস্তে আস্তে অবাক হয়ে গেছি। আমি ভাবছি শুধু ঢাকায় বুঝে এই কারবার চলে, রাস্তায় ছেলেরা রাস্তায় বড় বড় যন্ত্রবাদ্য রেখা কেউ ঘুমাইতে পারে না, আতশবাজি। এই পরিবেশ দেখা তো মনে হয় নাই যে বাংলাদেশ কয়েকদিন আগে ভয়ঙ্কর রকমের করোনায় আক্রান্ত হয়েছে, দেখলে তো মনে হয় না। আবার যারা করছে এদেরই বাপ-দাদারা কোরবানির দিন যখন আমরা পশু জবে করি তখন বলে হায় রে এই অর্থগুলো নষ্ট না করে যদি গরিবদেরকে বিলাইয়া দেওয়া হতো। এরাই তো তারা বাটপার, চরম বাটপার। আল্লাহর বিধান দেখলেই চুলকানি শুরু হয়, আর এই সমস্ত বিজাতীয়দের অনুসরণ দেখলে তোমাকে স্মার্ট মনে হয়। মনে রাখো কথা, জুলুমের শিকার আরো হবা, আযাবের শিকার আরো হবা। দুনিয়ায় শান্তি একমাত্র রাস্তা হচ্ছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। আখিরি জামানার এই উম্মত সংশোধন হবে, তাদের শান্তি আসবে, নিরাপত্তা আসবে, রাস্তা সংশোধন হবে, তাদের শান্তি আসবে, নিরাপত্তা আসবে। রাস্তা একটাই, পূর্বেকার মানুষ যে পথ আর পদ্ধতি অবলম্বন করে নিরাপত্তা পেয়েছিল, শান্তি পেয়েছিল, রাস্তা একটাই। তুমি ইমানদার, তোমার শান্তি আর নিরাপত্তার রাস্তা কোরআনের মধ্যে, তোমার শান্তি আর নিরাপত্তার রাস্তা নবীর সুন্নাহর মধ্যে। মনে রাখো বিজাতীয়দের অনুসরণ কইরা জুলুম ঠেক দিতে পারবা না, বিজাতীয়দের অনুসরণ কইরা আল্লাহর আযাবকে ঠেক দিতে পারবা না। আল্লাহর আযাব যদি ঠেক দিতে চাও, আল্লাহর ওয়াদা ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর আযাবকে ঠেক দেওয়ার একটাই রাস্তা, সুন্নতের জীবন বানাও। আল্লাহর আযাবকে ঠেক দেওয়ার একটাই রাস্তা, অপরাধ যা করেছো ইস্তিগফার করো। আল্লাহ ওয়াদা করেছেন আমি আযাব দেব না। ভ্যাকসিন দিয়ে আযাব ঠেক দেওয়া যাবে না। মনে রেখে এই সমস্ত উদযাপন করে আবার ভ্যাকসিন লাগাবে, কাজ হবে না, খোদার কসম কাজ হবে না। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করে। আমাদের ভয় প্রকাশ্যে গুনাহ চলছে, শিরক চলছে, আমরা আতঙ্কিত কখন না মালিকের গজব নাজিল হয়। আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করেন। যেই গুনার কারণে আযাব আসে ওই গুনাহ থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন। সবাইকে আল্লাহ সহি বুঝ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ দিয়া নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।